আসসালামু আলাইকুম। রিয়েলিটি রিভিউজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মূলত আমরা আজকে চলে এসেছি রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে, যেখানে বসেছে নতুন এক হাট। আপনারা অনেক ধরনের হাট দেখেন, মাছের হাট, গরুর হাট বা সবজির হাট। আজকে আমরা চলে এসেছি গাড়ির হাট। মূলত কার হাট ঢাকা নামে এই হাটটি 1999 সাল থেকে এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে চলে আসছে। দেশ এবং প্রবাস থেকে অনেক ক্রেতাই এখানে আসেন গাড়ি কেনার জন্য সাধ্যের মধ্যে। বিশেষ করে 6 লাখ টাকা থেকে 20 লাখ টাকার মধ্যে অনেক গাড়ি এখানে পাওয়া যায়। এখানকার যে ভাষ্যমতে, কর্তৃপক্ষের তথ্য মতে আমরা যেটা দেখি, প্রতি সপ্তাহে 120 থেকে 150টি গাড়ি এখানে আসে। সেই গাড়ি থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে হলেও 20টি গাড়ি এখানে বিক্রি হয়। কেন এখানে ক্রেতারা আসেন গাড়ি কেনার জন্য? মূলত এখানে আসেন কার হাট ঢাকা শক্তভাবে গাড়ির কাগজপত্র বা মালিকানা যেই জিনিসগুলো আছে সেগুলো তারা মেনটেন করে থাকে। এখানে ধোঁকাবাজি খাওয়ার কোনো বিষয় থাকে না, যেই জন্য দিন দিন ধরে এই কার হাট ঢাকা জনপ্রিয় হয়ে আসছে। মূলত আমরা রিয়েলিটি রিভিউজ থেকে এখানে এসেছি এই কার হাট ঢাকা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেন সাধ্যের মধ্যে এই গাড়িগুলো নিতে পারেন সেই কথাগুলোই আমরা আজকে তুলে ধরবো। আমরা কথা বলবো গাড়ির ক্রেতার সাথে, কথা বলবো গাড়ির বিক্রেতার সাথে, কথা বলবো এখানকার যে কর্তৃপক্ষ তাদের সাথে, এবং আমরা দেখাবো কি ধরনের পরিবেশ এখানে আছে। চলুন তাহলে আমরা ঘুরে দেখি এই রিলস রিভিউসের আজকের আয়োজন কার হাট ঢাকার এই রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ধরনের মডেল এখানে গাড়ি রয়েছে। চলুন আমরা কথা বলি একজন বিক্রেতার সাথে। একটু আমাদেরকে বলবেন যে এখানে কার হাট ঢাকাতে আপনি কিভাবে প্রথম এসেছিলেন আর কি? আসলে আমি প্রথমে কার হাটে আসছিলাম একটা গাড়ি কেনার উদ্দেশ্যে। তো ওইভাবে আসার পরে আস্তে 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 আমি কেনা বেচার মধ্যে ঢুকে গেছি। তো এখন গাড়ি কিনে পরে আমি একদম 100% ওগুলারে রিপেয়ার করে পরে কার হাটে বিক্রির জন্য নিয়ে আসি। তো আমরা একটা প্রাইস দিই, প্রাইজের উপরে কাস্টমারদের সাথে আলোচনার মধ্যে আমরা বিক্রি করি এই কার হাটে প্রতি শুক্রবার। আমাদের যারা কিনে বিক্রি করি ওনারাও আসে এবং ব্যক্তিগত মালিকরাও নিয়ে আসে গাড়ি, সবারই অধিকার আছে এখানে। এই ক্ষেত্রে ধরেন আপনি কত বছর ধরে গাড়ি বিক্রি করছেন? আমি 7-8 বছর ধরে এই বিজনেসের সাথে জড়িত। বছরে এভারেজে কয়টা গাড়ি বিক্রি করেন? এভারেজে বছরে দেখা যায় আমার 15টাও হয়, 20টাও হয়, 12টা হয়, এরকম কোনো নির্ধারিত নাই আর কি, বলা যাবে না। এখানে একটা জিনিস আমাদেরকে একটু যদি বলতেন যে কোন ধরনের ক্রেতা, কত দামের গাড়িগুলো বেশি বিক্রি হয় আসলে? এখানে আসলে বেশি বিক্রি দেখা যায় 8 থেকে 15-র মধ্যেই বেশি হয়। এটা একটা ফেসবুক গ্রুপ থেকে জানতে পারছি। আমারটা আসলে আমি আসলে আমার প্রেমীয় ছিল, যদি বনে যায় বা টাকা যদি হয়ে যায়, হ্যাঁ মিলে যায়, তাহলে আমি প্রিমিয়াম নিতে চাচ্ছি আর কি। অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনারা দুজন মিলে দেখতেছেন গাড়িগুলো। তো একটু ম্যাডামকে যদি বলি, কি গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, ওই যে নতুন যে মডেলের প্রিমিয়াম গাড়িগুলি আছে, এলিয়ান গাড়ি, এগুলি পছন্দ হয়েছে। কিন্তু সেই আমরা যেটা জানি যে স্যারের সাথে ধরেন তার ধরেন এক ধরনের কালার পছন্দ হতে পারে, আপনার এক ধরনের কালার। এমনিতে গাড়ির যে কালারটা সেটা যদি একটু বলতেন, কোন ধরনের কালারটা? আমাদের সবচেয়ে বেশি সিলভার কালারটা বেশি চয়েস হয়। তারপরেও যদি একবারই না পাই, সেক্ষেত্রে হয়তো দুজন মিলেই হয়তো আর একটু বেটার কালার পছন্দ করব, বা সাদা, এরকম আর কি। আমাদের সিলভার কালারটাই বেশি। আমরা পেয়ে গেছি একজন ক্রেতা, যিনি আজকে প্রথম এসেছেন এই কার হাট ঢাকাতে। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো মূলত কিভাবে আপনি ইনফরমেশন পেলেন যে এখানে? আসলে এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশে একটা বড় কার হাট হয় প্রতি শুক্রবার। তো এখানে আসলে আমরা যতটুকু জানতে পারছি, কার হাট একটা ট্রাস্টেড জায়গা, পেজ থেকে জানতে পারছি বা বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারছি আর কি, যে এখানে মূলত গাড়ি কিনলে আপনি কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ নাই। এটা ট্রাস্টেড একটা পেজ বা যারা অ্যারেঞ্জমেন্ট করছে, তো ওই উদ্দেশ্যে আসলে মূলত গাড়ি দেখতে আসা বা কেনার উদ্দেশ্যে আসা আর কি। যে আমরা দেখা যাচ্ছে অন্য কারো কাছ থেকে কিনলে সেখানে কাগজের অনেক বিষয় থাকে, তো এখান থেকে কিনলে যে সুবিধাটা আমি যতটুকু শুনেছি আর কি, তেনার পেপারসগুলো বিআরটিএর সাথে চেক করে দেয় বা নাম ট্রান্সফারের ক্ষেত্রে ওনারা যথেষ্ট সহযোগিতা করে।
তো এই পরিপ্রেক্ষিতে আসলে এখান থেকে কেনার একটা আগ্রহ নিয়ে আসা আর কি। আমরা দেখতে পাচ্ছি যে এইমাত্র এই গাড়িটি এখান থেকে বিক্রি হয়েছে। তো যে সম্মানিত ক্রেতা উনি কিনেছেন তার কাছে গাড়ির চাবিটি হস্তান্তর করা হচ্ছে। তো চলুন আমরা জেনে নেই তার কেমন ফিল হচ্ছে। আসসালামু আলাইকুম। মূলত যে গাড়িটা কিনেছেন মানে দেখেছিলেন না আজকে? না ফার্স্ট বেসিক্যালি আপনার রিভিউ আমরা দেখেছি, যে অন্যান্য জায়গায়ও তো দেখেছি, দেখে মনে হয়েছে দিস ইজ আ রিলায়েবল সোর্স টু প্লে। দেখে যেটা মনে হয়েছে নেওয়া যায় ওটা নিলাম। এমনিতে কি কোনো চুজ ছিল যে মানে এই ধরনের কালারই? না কালার নিয়ে প্রেফারেন্স ছিল, যেটা আমরা চেয়েছিলাম যে অথেন্টিক সোর্স অফ কার, যেটা ওই হিসাবে কোনো স্পেসিফিক কালার প্রেফারেন্স আর মডেল ছিল না। বাট যেমন আমি চেয়েছিলাম যে যেন হচ্ছে গাড়িটা হচ্ছে সিএনজি করা না থাকে, এরকম একটা প্রেফারেন্স ছিল। টয়োটার গাড়ি লাগবে এইসব প্রেফারেন্স ছিল। শুধু কালেকশন আছে, বাট আরও ভালো হইতে পারতো। আই এক্সপেক্টেড আরও থাকবে, বাট ঠিক আছে। এমনিতেই কত অ্যাকচুয়াল প্রাইসটা কত হলো যেখান থেকে? অ্যাকচুয়াল প্রাইস উইদিন মাই বাজেট। ওটা তো আসলে আমার যে এক্সপেকটেশন ছিল লাইক আমি 15 লাখের আশেপাশে কিনবো, ওই বাজেটে পেয়েছি। হ্যাঁ, সেটা আমরা নিজেরা চেক করে দেখেছি। গাড়ি অ্যাজ ইন আমরা হচ্ছে টেস্ট ড্রাইভে গিয়েছিলাম, টেস্ট ড্রাইভ করে এসেছি। সো দ্যাট সিমস ওকে। এবং কাগজপত্র ওনারা বলেছে, ওনারা দায়িত্ব নিয়েছে, বুঝিয়ে দিবে। সেটা হয়তো আমি রবিবারে ডেলিভারি নিব, তখন বুঝতে পারবো। আসলে যখন 1999 সাল, ওই সময়টা আমাদের বাংলাদেশে কেন ঢাকা শহরে এত শোরুম ছিল না, মানুষের যাওয়ার জায়গা ছিল না। আপনি জানেন যে আমরা যখন একটা অ্যাসেট কিনি, তার দলিল কাগজপত্র এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকে। তা গাড়িও একটা অ্যাসেট, এটার কিন্তু কাগজপত্র এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু। মানে আপনার কাগজপত্র যদি ওকে না থাকে, আপনার প্রোডাক্ট থাকলেও এটা আপনার নামে হবে না। তা ওই সময় হচ্ছিল যে দালাল বেজ একটা মার্কেট ছিল, মানুষ অনেক প্রতারিত হতো। তো ওই চিন্তাধারার থেকে যে মানুষের একটা স্বস্তির জায়গা, যে যেখানে যিনি গাড়ি আনবেন উনিও জানি গাড়িটা দিয়ে স্বস্তিতে থাকে, উনি যিনি ওনার গাড়িটার ন্যায্য মূল্য পায়, আবার যিনি কিনবেন উনিও যাতে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সব কিছু যিনি ঠিক পান, এই কনসেপ্টটার থেকেই এই 6 জন উদ্যোক্তা চিন্তা করলো। এবং তাদের গাড়ির অনেক প্যাশন ছিল, তো তারা চিন্তা করলো যে না, আমরা এমন একটা কিছু করব যেটা হচ্ছিল সবার জন্য স্বস্তি হয়। এবং এই কনসেপ্টকে ঘিরেই কিন্তু তারা কারহাটটাকে শুরু করেছিল। এবং আপনি এটা একটা ইউনিক কনসেপ্ট, এটা আর কোথাও কেউ শুরু করেনি। এবং এটার কারণ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডও পেয়েছি। এমনিতে আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আহসানুল আলম, আমি এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি আর কি, সেটা মানে প্রতি সপ্তাহে এখানে কতগুলো গাড়ি আসে? এখানে প্রতি সপ্তাহে প্রায় 120টার মতো গাড়ি ওঠে, 15 to 20 সেল থাকে। জি, মানে কোন ধরনের ক্রেতা এখানে সবচেয়ে বেশি যারা আসে সেটা হচ্ছে আপনার অনেক প্রান্তিক ক্রেতা, যেটা হলো ঢাকার বাইরে যারা ক্রেতা থাকে তারা আসে। এছাড়া আমাদের মধ্যবিত্ত যারা থাকে তারা আসে। এবং নিজে নিজে যারা অনেকে আছে যে যারা গাড়ি চিনে না, গাড়ি বুঝে না, অনেক কিছু বুঝে না, তারাও আমাদের এখানে অনেক বেশি আসে। যে কারণ এখানে হচ্ছে হলো যে কারহাট কিন্তু যে কোনো গাড়ির 100% কাগজপত্রের নিশ্চয়তা দেয়। এবং কারহাট কিন্তু আপনাকে গাড়িটা দেখে নেওয়ার, টেস্ট করে নেওয়ার, আপনি আপনার এক্সপার্ট নিয়ে আসবেন, দেখবেন। ঠিক আছে, আপনারা দেখলেন যে পুরো কারহাট ঢাকাটি আমরা দেখালাম, যে এখানকার যে পরিবেশ, এখানকার যে বিক্রির সিস্টেম, কোন ধরনের গাড়ি এখানকার বেশি বিক্রি হয়, কোন ধরনের বাজেটের গাড়ি বেশি বিক্রি হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কোন কোন ধরনের গাড়ি কিনতে চান বা কোন কোন ধরনের গাড়ি বিক্রি করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই যে আপনার নিজের গাড়ি নিজেই বিক্রি করুন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই কারহাট ঢাকা থেকে, রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে।
আবারও আপনাদের সামনে অন্য আরেকটি স্থানে দেখা হয়ে যাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কোন কোন ধরনের গাড়ি বা কোন কোন ধরনের জিনিসপত্র আপনাদের পছন্দ, সেই অনুপাতে আমরা ভিডিও করতে উদ্বুদ্ধ হব। আমি বিদায় নিচ্ছি এই কার হাট ঢাকা থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।